বিএনপি খুলনা ব্যানারে মৌসুমি চাঁদাবাজি। বিএনপি এখন ব্যানারে চাঁদাবাজি করছে নাকি? খবর পড়ে দেখি দেশ রূপান্তরের খবর। একটি স্বার্থন্বেষী মহল বিএনপি খুলনা ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদা তুলছে উল্লেখ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গত রবিবার রাতে দেওয়া বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই নামে খুলনায় কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি খুলনা ব্যানারে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা। বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি খুলনা ব্যানারে চাঁদা সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে মৌসুমি চাঁদাবাজি করছেন। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি কোনোভাবেই বরদাস্ত করবে না। বিবৃতিতে আরও বলা হয়, গত 24 ফেব্রুয়ারি বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সাধারণ কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হয়েছে। কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা স্থানে যারা বিএনপি খুলনা ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করছেন অবিলম্বে তা বন্ধ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা। একই সাথে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে স্থায়ী প্রশাসন ও বিএনপির মনিটরিং সেলকে অবহিত করার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদি, মাসুদ পারভেজ, বাবু চৌধুরী, হাসানুর রশিদ, মিরাজ প্রমুখ। আজকে একটা ভিডিওতে দেখলাম যে বিএনপির ছাত্র দলের এক নেতার কোমরে শুধু দড়ি দেয় নাই, কোমর ধরে নিয়ে টানা হিস্টা করে নিয়ে যাচ্ছে। তিনি ওই সম্ভবত ট্রাফিক পুলিশকে মারার হুমকি দিয়েছিলেন।